हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज के আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার প্র্যাকটিস সেট 4। এর আগে আমরা টোটাল 3টে প্র্যাকটিস সেট করেছি এবং কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্সের জন্য প্র্যাকটিস সেট বানিয়েছিলাম। তো যারা এই 4 আগস্ট তোমরা এক্সাম দেবে তারা ওই মেন্সের কোশ্চেন পেপারগুলো দেখে নেবে, প্লাস এর আগে যে 3টে প্র্যাকটিস সেট দিয়েছি সেটাও একটু দেখে নেবে, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা প্র্যাকটিস সেট 4 স্টার্ট করছি। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটা মনে রাখবে যে বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বাহমনি শাহ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে? মানে এখানে বলেছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এইটা পঞ্চায়েত ব্যবস্থাটা প্রবর্তিত হয়। তো এটি হয় ৭৩তম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। থার্ড প্রশ্ন দেখো, নিচে কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? তো এটার অ্যান্সার হচ্ছে ক্রান্তি। এটা মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো। কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ১৫২৬, দ্বিতীয় হয়েছিল ১৫৫৬ সালে। তো তোমরা এটা কমেন্ট করবে প্রথম পানিপথের যুদ্ধ এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কমেন্ট করে জানাবে আমাকে। কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পর উৎপাদন না কমলে তাকে কেমন বেকারত্ব বলে? তো এটা ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে প্রশ্ন, একটাই প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি। এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরয় হন? তো এটা মনে রাখবে যে লর্ড আরউইনের পর ভারতের ভাইসরয় হয়েছিলেন লর্ড উইলিংটন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কাউন্সিল অফ ভারসাইস কে সংগঠিত করেন? তো এটি সংগঠিত করেছিলেন নানা ফডনাবিস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতে কৃষিক্ষেত্রে বেশিরভাগ অংশ কোন বৈশিষ্ট্য দেখা যায়? তো ভারতে বেশিরভাগ কৃষিক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্ষুদ্রায়তন কৃষিজাত, মানে খুব অল্প অল্প জমির মালিক থাকে, একজনেই সব জমির মালিক হয় না, সেইরকম। ৯ নম্বর প্রশ্ন, ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? তো ভারতে পর্তুগিজদের শক্তির কেন্দ্র ছিল গোয়া। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। দাদাভাই নৌরোজির উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে? তো এটা বিস্তারিত করেছিলেন, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, মহাদেব গোবিন্দ রানাডে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোনটি ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা রূপে পরিচিত? এটা আগে তোমাদের অনেকবার পড়েছি। তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে এডুকেশন ড্যাশপেজ ১৮৫৪। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস মনে রাখবে, মহাবিদ্রোহ হয়েছিল ১৮৫৭-তে এবং তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? এটার অ্যান্সার আমি বলছি না, এটা প্রত্যেক দিন আমি রিপিট করি, তো এটা তোমরা কমেন্ট করে জানাবে যে কে, ঠিক আছে? 1857, এখানে লেখা আছে দেখো 1857 বইটির রচয়িতা কে? তো এই বইটির রচয়িতা হচ্ছেন সুরেন্দ্রনাথ সেন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? নেক্সট ২ নম্বর প্রশ্ন, নিচের কোন সম্প্রদায় ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? তো এই ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল ইঙ্গো ভারতীয় সম্প্রদায়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি? এই সংস্থা বলেছে, সংবাদপত্র নয়, ঠিক আছে? তো প্রথম ভারতীয় সংবাদ সংস্থা হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? সৌধ মনে হচ্ছে টম যেটাকে বলা হতো, সেই টম কোথায় অবস্থিত? তো জাহাঙ্গীরের সৌধ এটি অবস্থিত হচ্ছে লাহোরে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্রে হিসাবে? তো তক্ষশিলা ছিল গান্ধার শিল্পের জন্য বিখ্যাত। নিচের কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না? লাস্ট পর্যন্ত পড়বে। তো এনাদের মধ্যে স্বামী বিবেকানন্দ, তিনি ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না। অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল? তো অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ ছিল খিলাফত অন্যায়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ২০ নম্বর প্রশ্নে। এবার ২১ নম্বর প্রশ্ন দেখো, রাডার কেন কোন কাজে ব্যবহৃত হয়? এটা যত সময় তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। তো রাডার এটা ব্যবহৃত হয় কোনো বস্তু যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে, মানে রেঞ্জের মধ্যে তাকে স্ক্যান করে যে রাডার কোথায়, মানে রাডারের মধ্যে চলে আসে সেই উড়োজাহাজগুলো, ঠিক আছে? তো নেক্সট চলে আসি ২২ নম্বর প্রশ্নে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? তো সভাপতি ডাব্লিউ.সি. ব্যানার্জি, এবং যদি বলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা তখন এ.ও. হিউম। তো এটা মনে রাখবে।
নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? তো সবচেয়ে বিপজ্জনক হচ্ছে গামা রশ্মি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তো মনে রাখবে শিক্ষা হচ্ছে সেন্ট্রাল প্লাস স্টেট, যেটাকে একসাথে বলা হয় যুগ্ম তালিকা, ঠিক আছে? তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে ও ওয়েভেলের সঙ্গে সিমলার কথাবার্তা চালিয়েছিল? তো এটা করেছিল আবুল কালাম আজাদ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, অপশন এ। নেক্সট, আলোকবর্ষ কিসের একক? তো আমরা সবাই জানি আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? তো আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিল। নেক্সট, এলসিডি এর পুরো কথা কি? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এলসিডির ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আমাদের যেমন এলসিডি যে টিভিগুলো হয় সেগুলো হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, মনে রাখবে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত হয়? তো সেটা হয়ে থাকে সুপ্রিম কোর্টের 65, 65 বছর। বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণ থাকে? তো সেটি হচ্ছে আর্গন, এর আগের দিনও পড়িয়েছিলাম। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, নিচের ভুল বিবৃতিটি চিহ্ন করো। মানে এই যে লাইনগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোন লাইনটা ভুল ডেসক্রিপশন দেওয়া আছে? তো সেটা হচ্ছে ভুল আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন। তো এটা একদমই ভুল, বাকিগুলো সব একদম ঠিক আছে, ঠিক আছে? যেমন দেখে নাও, রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়, একদম ঠিক। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো যেতে পারে, যেটা আর্টিকেল 61-এ বলা আছে, এটাও একদম ঠিক। এবং রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হন, এটাও একদম ঠিক। নিচের কোনটি প্রাচীনতম বেদ? তো আমরা সবাই জানি যে সবথেকে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি? তো সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা, গোল্ড, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি? আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক তারগুলো দেওয়া থাকে তো সেটা কেমনভাবে লাগানো থাকে, সিরিজে অর প্যারালালে? তো আমাদের যেটা বাড়িতে যে বৈদ্যুতিক তারগুলো থাকে সেগুলো সব হচ্ছে প্যারালাল, মানে হচ্ছে সমান্তরাল সজ্জা, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? তো গঙ্গার উপনদী নয়, সেটা হচ্ছে সুবর্ণরেখা। অপটিক্যাল ফাইবার কার্যনীতি কী? তো আমরা জানি অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতি মেনে চলে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে? পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় সবথেকে বেশি মালভূমি আছে। ধোলাই করার সোডা বা ওয়াশিং সোডা যেটাকে বলা হয়, সেটার কোন রাসায়নিক নাম কি? তো সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তোমরা এটা কমেন্ট করবে বেকিং সোডার রাসায়নিক নাম কি। আবার চলে এলো দেখো নিচের ভুল বিবৃতিটি চিহ্ন করে, এগুলোর মধ্যে কোনটা ভুল দেওয়া আছে রাজ্যসভার সম্বন্ধে? তো এই 39 এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থ বিলের ওপর ক্ষমতা আছে। রাজ্যসভায় অর্থ বিলের ওপর কোনো ক্ষমতা থাকে না, ঠিক আছে? অপশন বি হচ্ছে। বাকিগুলো দেখো অর্থ বিলের উপর কোনো ক্ষমতা নাই, এটা একদম ঠিক। শাসন ব্যবস্থার উপরে কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নাই, এটাও ঠিক। সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি, একদম ঠিক। রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? ভারতের উপরাষ্ট্রপতি, এটাও একদম ঠিক দিয়েছে। চলে আসি 40 নম্বর প্রশ্নে, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? তো দার্জিলিং জেলায় এটি তরাই নামে পরিচিত। লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে? তো লবঙ্গ আহরণ করা হয় ফুলের মুকুল থেকে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয় কোন সালে? আইনে। তো এটির অ্যান্সার হচ্ছে 1935 সালের আইনে। টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কার দ্বারা তৈরি? তো এটি তৈরি করেছে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত? সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে ইউএসএসআর, এটা মনে রাখবে, এটাই পরে ভেঙে গিয়ে রাশিয়া হয়েছিল, ঠিক আছে? কত সালে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করেন? তো এটির অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে 1935 সালে, এটাও অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার। নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? তো দেখো প্রোটিনের অভাবে হয় কোয়াশিকিওর রোগটি, রিকেট হয় ভিটামিন ডি। তোমরা কমেন্ট করবে পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাত নিম্নক্রমে সাজানো রয়েছে? এটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন।
তো এইটার অ্যান্সার হচ্ছে 47 নম্বর প্রশ্নে প্রথমে দার্জিলিং, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে হুগলি। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়িয়ে পড়ে? তো এটা মনে রাখবে, ছত্রাক সংক্রমণে যে রোগটি ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে ডার্মাটাইটিস। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 49 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তন নিম্নক্রম অনুসারে সাজানো রয়েছে? তো এটির অ্যান্সার হচ্ছে দক্ষিণ 24 পরগনা প্রথমে, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে বর্ধমান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, এল নিনো কি? তো এল নিনো এটা মনে রাখবে, এটা হচ্ছে একটি সামুদ্রিক ঘটনাবলী। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে তোমাদের টোটাল 50 কোশ্চেন ডিসকাস করে নিলাম। আশা করি এই প্র্যাকটিস সেটটা ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।